দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার এই ভিডিও। আশা করি যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারছো এবং উপকৃতও হচ্ছ। এবং বিগত কয়েকটি ভিডিওতে আমি বলেছি, কয়েকটি কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে যারা দিতে পারবে দেবে। আমি আজকে সেই কোশ্চেনের উত্তরগুলো বলে দিচ্ছি। কোশ্চেনের উত্তরগুলো হচ্ছে, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি আবিষ্কার করেছেন যে গাছেদের প্রাণ আছে, আর তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম অব্যক্ত। সেখানে যথেষ্ট তার যে লেখনী শক্তি, তার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন সমস্ত কিছু গাছের সম্পর্কে। আর যেটা হচ্ছে, তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যেটার নাম হচ্ছে কেসকোগ্রাফ, যেটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে গাছেদের প্রাণ আছে। আর আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে একজন মহান শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, আমাদের সবচেয়ে প্রিয় লেখক সাহিত্যিক, আমার বিখ্যাত জনপ্রিয় লেখক সাহিত্যিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশ্বভারতী। এবং এখানে শান্তিনিকেতনে এটি প্রতিষ্ঠিত, এই বিশ্ববিদ্যালয়টি। এটির উদ্দেশ্যই হচ্ছে পঠন পাঠন হবে এমনভাবে যাতে মানুষের সার্বিক বিকাশ হয় এবং তার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে, যে গুণবত্তা আছে, তার যেন যথাযথ বিকাশ লাভ হয় এবং মানুষ একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়, সে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে, স্বনির্ভর হয়ে ওঠে এবং মুক্ত চিন্তা ও জ্ঞানের আধার হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। সেই উদ্দেশ্যেই এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করা। এবং প্রসঙ্গত বলি, বিশ্বভারতীতে কিন্তু ব্রিটিশদের কোনো হস্তক্ষেপ ছিল না, ঠিক আছে। এবং যেটা প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং কিন্তু মুখস্থ বিদ্যার বিরুদ্ধে ছিলেন। তিনি শিক্ষার মাধ্যমে যে মননে চিন্তনে উন্নত হওয়া, এটার পক্ষপাতী ছিলেন। শিক্ষা যেন মানুষকে পরিমার্জিত করে, পরিশীলিত করে এবং অভিযোজনে সাহায্য করে, তার জন্য তিনি শিক্ষাটাকে গ্রহণ করতে বলতেন। শিক্ষা যেন মানুষকে, বলে না যে পুরো আপাদমস্তক তাকে পরিবর্তিত করে দেয় এবং সে আরও উন্নত থেকে উন্নততর জীবনযাত্রাতে এগিয়ে যেতে পারে, তার জন্য শিক্ষা। এবং সেখানে মুখস্থবিদ্যার কোনো ব্যাপার নেই, মনে রাখার একটা তো ব্যাপার থাকেই। মুখস্থবিদ্যার তিনি ঘোরতর বিরোধী ছিলেন, তার জন্য তিনি একটি ছোট গল্প লিখেছিলেন, তার নাম হচ্ছে তোতা কাহিনী। তোতা কাহিনীতে আছে একটি পাখিকে, তাকে শেখানো হচ্ছে, খাঁচায় বন্ধ করে রেখে শেখানো হচ্ছে, অবশেষে পাখিটি মারা যায়, ঠিক আছে। এবং এখানে ওই শিশু যে রয়েছে, শিশুরা যে রয়েছে, তাদের শৈশব চিনিয়ে নিয়ে তাকে যদি শুধু মুখস্থ করা হয়, চার দেয়ালের বন্দি করে রেখে মুখস্থ করে, মুখস্থের একটা আবরণ তৈরি করে সেখানেই পঠন পাঠনের কাজটা করা হয়, তখন তার শৈশব সত্তারও মৃত্যু হয়, ঠিক আছে। শিশু তার শৈশব সত্তা হারিয়ে ফেলে, সে একটা যান্ত্রিক মানবে পরিণত হবে। তাহলে একটা কবিতা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, যে মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। এই কবিতাটার নাম প্রশ্ন। ছোটোবেলা হয়তো তোমরা পড়ে থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। যারা যারা ভিডিও ভালো লাগছে, পম্পা স্টাডি সেন্টারে অবশ্যই নাম এন্ট্রি করো, তার মানে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আগামী দিনে তোমার কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা অত্যধিক সহজ হয়ে যাবে। তোমার মনেই হবে না কোথা থেকে তোমার 90টা নাম্বার 80টা নাম্বার চলে আসছে, অথচ তোমার কিন্তু পড়াশোনার কাজের পাশাপাশি একটা মানে ভালো লাগার অনুভূতিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মনেই হবে না যে পড়াশোনাটা কোনো রকম বার্ডেন, কোনো বোঝা, কোনো রকমের হেডটিকের জিনিস, ঠিক আছে। কোনো রকম ভয় ভীতিতে আতঙ্কিত হবে না। মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সহজ সরল পরীক্ষা, এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা।